আজ আমরা শুরু করছি অনুপাত সমানুপাত চ্যাপ্টার কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর, যেগুলো সরকারি চাকরি পরীক্ষায় খুবই গুরুত্বপূর্ণ এবং বারবার এসেছে। ফলো করে চলো দেখা যাক, শুরু করা যাক আজকের ক্লাসটা। দেখো, দুটো সংখ্যার অনুপাত 3:4 এবং তাদের যোগফল 420 হলে বড় সংখ্যাটি কত? আচ্ছা, সিম্পল। এই ধরনের অঙ্ক আমরা করতে গেলে আর দুটো সংখ্যাকে 3:4 এবং তাদের যোগফল 420, 3 আর 4 যোগ করলে কত হয়? 7। 7 সমান 420, তাহলে 1 সমান কত? 60। 6 7 42, 7 দিয়ে ভাগ করলে তাহলে বড় সংখ্যাটি কত? বড় সংখ্যাটা হচ্ছে 4। দিস ইজ বড় সংখ্যা 4, তাহলে 4-এর সঙ্গে 60 গুণ হয়ে যাবে। অ্যান্সার কত? 240। তাহলে অ্যান্সার হয়ে যাবে বি। বুঝতে পেরেছেন আপনারা? দেখেন, দুটো সংখ্যা 3:4, একটা ছোট 3, বড়টা 4। যোগফল কত? 420, বড় সংখ্যা 4, তাহলে 7 সমান 3 আর 4 যোগ করেন 7, তাহলে 7 সমানই হয়ে গেছে 420। তাহলে 1 সমান কত হবে? 407। এটাকে দেখে নেন, তাহলে 60। বড় সংখ্যা কত? 4, তাহলে 4 সঙ্গে গুণ করে দেন, তাহলে 4-এর সঙ্গে গুণ করে দিলে কত হবে? 4 সঙ্গে গুণ করে দিলে 4 × 60, দিস ইজ দ্য অ্যান্সার 240। নেক্সট, তারপরে অঙ্কটা শুরু করছি। দেখেন, আমরা এই ধরনের অঙ্ক পরীক্ষা খুবই আসে, আপনারা মাধ্যমিকও করেছেন এবং বিগত সরকারি চাকরি পরীক্ষায় পেপার খুলে দেখবেন, এই ধরনের অঙ্ক এসছে। শুরু করা যাক। প্রথম দেখেন, যদি A:B 2:3 এবং B:C 4:5 হয়, তো ABC এর অনুপাত কত? দেখেন, এদের মধ্যে কমন কি? বি। দুজনের মধ্যে কমন বি, তাহলে আমাকে বিটা একই জিনিস, বি এর মান ভ্যালুর সমান, কিন্তু এখানে বি এর মান 3, এখানে বি এর মান 4, আলাদা। তাহলে 3 আর 4 কত? 3 আর 4 কত? দুটোই মৌলিক সংখ্যা, দুটো মৌলিক সংখ্যা গুণ করলে 3 আর 4 কত? 12। তাহলে বি অ্যান্সার হবে 12। ABC বি 12-এর মধ্যে হবে, তাহলে অ্যান্সার হয় ডি, না হয়তো বি। আমরা চেক করে নেবো কোনটা অ্যান্সার হয়। দেখেন, আরেকটা নিয়ম আছে যে বি দিলে না, তাহলে ABC তিনটে লিখে নেবো। প্রথমে এভাবে লিখে নেবো, বি 3, সি কিছু নেই মানে সি ফাঁকা হলো। তারপরে কি B:C মানে এ ফাঁকা, বি কত? 4:5। তাহলে যে এই 4টা এখানে বসে যাবে, আর পাশে মানে পার্শ্ববর্তী সংখ্যাগুলো বসে যাবে, 3টা বসে যাবে। গুণ করে দেন, 4 2 8, 3 4 12, 3 5 15, 8:12:15, তাহলে অ্যান্সার বি। তো এটা উত্তর নয়। বুঝতে পেরেছেন? প্রথমেই আমরা বুঝতে পারলাম যে বি 12 হবে, কারণ দেখেন 3 আর 4 12, এদের মধ্যে কমন নেই, মৌলিক সংখ্যা দুটোই। মনে থেকে বুঝতে পেরেছেন? তাহলে এটা এইভাবে করে নেবো। ABCD দিলে আরও বাড়াবো, তাহলে AB 3, আর যেহেতু এখানে ফাঁকা, তাহলে পার্শ্ববর্তী সংখ্যাটা বসবে। নেক্সট বুঝি 4 16 এবং 7-এর চতুর্থ সমানুপাতিক কত? আমরা এটা পড়েছিলাম যে লাভ ক্ষতি অঙ্কে তো অনেক ধরনের এভাবে করা যায়, চতুর্থ সমানুপাতিক সেখানেও পেরেছে। দেখেন, 4 16 17 এই ধরনের অঙ্ক কত? এখানে দেখেন 4 4 16, 4 7 28, অ্যান্সার হয়ে যাবে ডি। আচ্ছা, আমরা কে কে বুঝতে পারিনি বলেন? বুঝতে পারিনি? দেখেন, এই ধরনের অঙ্ক বলে প্রথমটাকে ভাগ করব, তৃতীয়র সঙ্গে গুণ করে দেবো। তো 4 কে 16 ভাগলে 4, 4 4 16, আর এই যে 4 4 16, একে ভাগ করেন 16 দিয়ে, 4 4 28। বুঝতে না? দেখেন, 16 × 7/4, 4 4 16, 4 × 4 × 7 28, দিস ইজ অ্যান্সার। রং, এটা অ্যান্সার। অ্যাকচুয়ালি সি অ্যান্সার নয়। বুঝতে পারছেন? আমরা সিটা অ্যান্সার নয়। তাহলে এটা কি? আমরা অ্যাকচুয়ালি এই ধরনের অঙ্কগুলো যদি দেয় যে পার্শ্ববর্তী সংখ্যা দিয়ে এ ভাগ, তার সঙ্গে গুণ 7, তাহলে অ্যান্সার কত? এটা অ্যান্সার হয়ে যাবে চতুর্থ সমানুপাতিক হবে 28। আচ্ছা, তো আরেকটা অঙ্ক দিয়ে আপনাকে বলেন যে 5 10 আর 8 এর চতুর্থ সমানুপাতিক কত? এর চতুর্থ সমানুপাত দেখেন, তাহলে 5কে ভাগলে 5 2 10, 2 8 16, তাহলে এটা অ্যান্সার হয়ে যাবে 16। বুঝতে পেরেছেন? দেখেন, 10কে 8 দিয়ে করেন, 5 2 2, 2 8 16 হয়ে গেল। অ্যান্সার হয়ে যাবে এই অঙ্কটার ক্ষেত্রে অ্যান্সার হয়ে যাবে 16। নেক্সট দেখেন, এই ধরনের গুরুত্বপূর্ণ অঙ্কের ক্লাস পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর আমাদের টেলিগ্রাম চ্যানেলে আমরা জয়েন হয়ে যান, গাফারুল একাডেমি। বিশেষ করে যে সমস্ত ICDS এক্সাম দেবেন, ওয়েস্ট বেঙ্গল পুলিশ, রেলওয়ে,
খুবই ইম্পর্টেন্ট তাদের জন্য। ডব্লিউবিএসএসসির যে সমস্ত চাকরিগুলো মাদ্রাসা লেভেলে সেখান থেকে গুরুত্বপূর্ণ এই ক্লাসের অঙ্কগুলা। দেখেন 9 এবং 25-এর এই মধ্য সমানুপাতিক কত, দেখেন এটা অ্যান্সার কত, 3 5 15, কেনে এই 9 3 স্কোয়ার 9, 5 স্কোয়ার 25, 3 5 কত 15, তাহলে অ্যান্সার হবে 15। বুঝতে পারছেন? বুঝতে পারেন না? আর এটাকে বুঝতে পারছেন না? আর যা দেখেন আরেকটা বলি, যদি বলা হয় 16 আর এই 16 আর দিয়ে দেন 9, বা 16 আমরা ইচ্ছা মতো 36, এটাই। এটা যদি বলে মধ্য সমানুপাতিক কত, মিডিল মধ্য সমানুপাতি, যে চোখ মুজে অ্যান্সার 4 স্কোয়ার 16, 6 স্কোয়ার 6, 4 ছক 24, গুণ করে দেন, তাহলে অ্যান্সার হবে 24। আচ্ছা আমরা আমাকে জানাবেন যে 289 অ্যান্ড 49 এর মিডিল মধ্য সমানুপাতি, মধ্য সমানুপাত কত। নেক্সট, আচ্ছা এটার জন্য একটা ফর্মুলা আছে, সেটা হচ্ছে আমরা হচ্ছে রুট ওভার ভিসি বা 9 × 25, দেখেন 9 থেকে 9 স্কোয়ার, 9 থেকে 3 বেরোবে আর 25 থেকে 5 বেরোবে, 3 5 15, অ্যান্সার হবে অপশন হচ্ছে ভি, এ অ্যান্সার। জাদু আছে অঙ্কের মধ্যে, যদি আপনি বুঝতে পারেন। একটা কথা মনে রাখবেন, একজন গণিতজ্ঞের একটা ভাষা আছে, সেটা খুবই আমি মনে করি যে আপনি অঙ্ককে ভয় করছেন, তার মানে আপনি অঙ্কে তো কমজোর নাই। আপনি এই জন্যই কমজোর, আপনি যার কাছ থেকে শিখছেন যে প্ল্যাটফর্মে, সে আপনাকে ঠিকমতো শেখাতে পারছে না। তাহলে এটা কিন্তু বুঝতে, এটা কিন্তু একটা গণিতজ্ঞের স্পেশালিস্ট ডায়লগ, আমার না, মনে রাখবেন। তা আপনাকে সঠিক প্ল্যাটফর্মে বুঝতে হবে যে আমি কোথায় বুঝতে পারছি জিনিসটা অ্যাকচুয়ালি খুঁটিটি। আর কারো যদি কোনো বুঝতে অসুবিধা হয় কমেন্ট করুন, আই উইল কন্ট্যাক্ট উইথ হিম এনিওয়ে। দেখেন 6 নম্বরটা কি বলেছে, যে একটি মিশ্রণে দুধ ও জলের অনুপাত 7:3, যদি মিশ্রণে 20 লিটার জল থাকে তো দুধের পরিমাণ কত। এই সিম্পল অঙ্ক, 7:3 দুধ ও জলের অনুপাত, যদি মিশ্রণে 20 লিটার জল থাকে, দেখেন মিশ্রণে দুধ আর জলের অনুপাত 7:3, যদি মিশ্রণে 20 লিটার জল থাকে তবে দুধের পরিমাণ কত। বুঝতে পেরেছেন? আচ্ছা অ্যাকচুয়ালি ইজি অঙ্ক, এখানে কি বলেছেন তাই না, আমাকে আমাকে জিজ্ঞেস করেন কি বলেছে, এটা হচ্ছে দুধ, এটা হচ্ছে মিল্ক, এটা হচ্ছে ওয়াটার। আসলে এই অঙ্কটা একটু ক্রিটিক্যাল দিতেছে, ভাগাভাগি নো নো টেনশন। তাহলে আমাকে প্রথমে ভেবে নিতে হবে কি 20 লিটার জল থাকে, তাই তো। তাহলে এখানে, আর এখানে কত জল আছে, 3 লিটার, 3 = 20, তাহলে 1 = 20/3। তাহলে বলছি দুধের পরিমাণ কত, দুধ কত 7, তো 7 সমান কত 20/3 × 7, 140কে 3 দিয়ে করেন, 3 4 6, এটা অ্যান্সার হয়ে যাবে। আচ্ছা এটা বুঝতে পারছেন না? খুবই গুরুত্বপূর্ণ কিছু নয়, কাটাকাটি দিয়েছে একটু, মানে আমরা কাটাকাটি দিয়েছি, 140কে যদি 3 দিয়ে ভাগ করা হয় তাহলে এটা অ্যান্সার হয়ে যাবে 46.666, সেটা অ্যান্সার হয়ে যাবে। আচ্ছা সিম্পল হয়ে কী বলে, এখানে কী বলেছিল, দুধ আর জলের অনুপাত। হ্যাঁ, তাহলে আমাকে দুধ 7:3 আর জল 3, তাহলে 3 সমান হয়ে যাচ্ছিল কত 20, তাহলে 7 সমান কত, এটা হয়ে যাবে 46.66 লিটার। নেক্সট, 3টি সংখ্যার অনুপাত 1:3 এবং তাদের এদের বর্গের সমষ্টি 126 হলো সংখ্যাগুলি কি। দেখেন এই ধরনের অঙ্কগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, মানে খুবই ইজিও। আপনারা মনে করবেন যে আরে বহুত অঙ্ক কিছু না, চালান। 1 স্কোয়ার 1, 2 স্কোয়ার 2, 3 স্কোয়ার 3, 9, 4, এটা 9, তাহলে এখানে কত 1 পেলাম, 4 পেলাম আর 9 পেলাম, তাহলে এটা 14 হয়ে গেল। দেখেন যে 10 সেটা 10 14, তাহলে কী বলেছে, এদের বর্গের সমষ্টি 124, তার মানে কী বলেছেন 14 বর্গ মানে 14 স্কোয়ার, বা এটাকে আমরা এইভাবে নিতে পারি, চলে দেখাচ্ছি আর একটু, 126, 4 9 36, 6 একে কাটিয়ে যাবে, আপনাদের 9 দিয়ে কেটে যাবে, এটা 9 কাটবে, তাহলে x স্কোয়ার সমান যদি 9 হয় তাহলে x এর পজিটিভ মান 3 হবে, মনে থাকবে। তাহলে একটা সংখ্যা কত, 3 একে 3, 3 দুগুণে 6, 3 ত্রিকে 9, বুঝতে পারছেন? অপশন নিশ্চয় ডি, 3 6 9। আচ্ছা বুঝতে না পারলে দেখুন অঙ্কটা আর আচ্ছা আমাকে বলবেন যে স্যার এক্স কোথা থেকে পেলেন, ওকে বোঝাচ্ছি। দেখেন আমরা ভেবে নিয়েছিলাম সংখ্যাটা এক্স, 2x আর 3x, বুঝেছেন? আর একটু যদি ডাইরেক্ট বলে, আমি ডাইরেক্ট করবো, কোনো ব্যাপার নাই। 126 বাই এর কত হবে 14, তাহলে কত হয়ে গেলো, অ্যান্সার হয়ে গেলো 9, এটা হবে 3 অ্যান্সার হবে, 3 বেরোবে এখান থেকে, 9 3 অ্যান্সার হবে, 9 বেরোবে, √9
রুট 9 সমান 3, তাহলে 3 যদি পেয়ে যায় তাহলে 3 একে 3, 3 দুগুণে 6, 3 6, এই 3 3 9, বুঝতে পারছেন? চলেন, বুঝতে যদি না পারেন ভিডিও আরেকবার দেবেন, আর যদি আপনাদের এই ধরনের ক্লাস গুরুত্বপূর্ণ হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। নেক্সট দেখুন, এটা আরও সহজ অঙ্ক, মাধ্যমিকের পরীক্ষাতে এই ধরনের আসে, কিন্তু এটা আরও জলের মতন, বর্গের জল বলতে পারেন আমরা। জি এক্স ওয়াই 3:4 হলে 7x + 3y 7x - 3y এর মান কত? এর মধ্যে কি সহজ অঙ্ক হয়? হ্যাঁ, দেখেন আমার ক্ষেত্রে এখানে বসিয়ে দেন না, এক্স এর মানটা বসিয়ে দেন। 7 ইন্টু এক্স এর মান কত? 3, আর এটা তো 4 ইন্টু 3, আর এখানে কত? 7 ইন্টু 3, আর এটা হচ্ছে 3 ইন্টু ওয়াই এর মান একই ব্যাপার আপনার, বা 4 ইন্টু 3, বুঝতে পারছেন? 7x 3y, 7 3 সাথে 21, 3 4 12, 3 সাথে 21 মাইনাস 3 4 12, একে যোগ করলে হবে 3 30, 2 একে 3, দেখো 2 একে 3, 2 একে 3, আর এটা 31 হলে 9 2 11 1, বুঝছেন? 21 3 কত হলে এটা 9 হবে, 9 2 11 1, তাহলে 11 3, তাহলে অ্যান্সার কত হয়ে যাবে? ডি। অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন, আর আমাকে জানান আপনাদের কী ধরনের ভিডিও দরকার, বিশেষ করে যারা আমরা ICDS ক্যান্ডিডেট, ওয়েস্ট বেঙ্গল পুলিশ, দেখেন এগুলো বেসিক লেভেলের অঙ্ক আপনাদের জন্য, আমরা একটু অবশ্যই ধ্যান দেবেন, এই ধরনের অঙ্কগুলো অবশ্যই বুঝবেন। আজ ক্লাসে একটা ফার্স্ট হচ্ছে, আমি সামনে ক্লাসগুলো 16 আনবো, যদি আপনাদের ইন্টারেস্ট লাগে এই ক্লাসগুলোর উপর অবশ্যই কমেন্টে জানাবেন। নেক্সট, একটি বিদ্যালয়ের ছাত্রছাত্রীর অনুপাত 5:2, যদি ছাত্রছাত্রীর, দেখেন এটা আরও সহজ অঙ্ক, যে একটি বিদ্যালয়ে কী বলেছেন ধরেন, একটি বিদ্যালয়ের ছাত্রীর অনুপাত 5:2, যদি ছাত্র সংখ্যা ছাত্রীর চেয়ে 150 বিষয়, তবে মোট পড়া কত? কিছু নেন, লেখেন 5:2 লিখলেন, পার্থক্য কত? 3, এটা কি ছাত্র, এটা হচ্ছে ছাত্র, আর এটা হচ্ছে আপনার ছাত্রী, তাই তো? এদের মধ্যে পার্থক্য কত? বলেছেন যে ছাত্রীর চেয়ে 150 বেশি, দেখেন 5 2 150 বেশি, তাহলে এই 3 অ্যাকচুয়ালি এদের মধ্যে সাংখ্যিক পার্থক্য 3, এই 3 সমানই 150 জন বেশি, আর এখানে কতজন বেশি? 3 জন বেশি। 5 থেকে 2 যেতে আপনি এখানে দেখেন, 5 থেকে 2 বাদ দিলে 3 জন বেশি, আর এখানে কত বলেছে? 150 বেশি, তাই 3টাই হচ্ছে 150, যে রেশিওতে এক মতো অনেক হয়, তাহলে 1 সমান কত? 50। তো মোট পড়ুয়া কত? আচ্ছা বলেন, 5 আর 2 7 মোট পড়ুয়া, টোটাল স্টুডেন্ট কত? 5 আর 2 7 টোটাল স্টুডেন্ট, তাহলে আমার এটা 7 হয়ে যাচ্ছে। মোট ছাত্র দেখেন, মোট ছাত্রছাত্রী, টোটাল স্টুডেন্ট, অ্যাকচুয়ালি টোটাল স্টুডেন্ট, তাহলে 7 হয়ে যাচ্ছে। তাহলে 1 সমান যে 50 হয়, তাহলে 7 সমান কত আপনার বলেন? 7 5 35, 7 50 350, তাহলে কি স্কুলের ক্লাসের স্টুডেন্ট কত? মোট ছাত্র কত? 350। দেখেন অঙ্কে জাদু পাবেন এই ক্লাসের মধ্যে, আমি এমন কিছু অঙ্ক শিখাবো আমরা, দেখে যে অ্যান্সার কোশ্চেন দেখবেন, মনে হবে মজা আ যাবে, অঙ্ক পেয়ে গেলাম। সিরিয়াস বলছি, আপনাদের বিশ্বাস রাখুন এই চ্যানেলটার সঙ্গে। নেক্সট, যদি A:B 2:3 এবং B:C 4:5, তো ABC এর অনুপাত কত? দেখেন এই অঙ্কটা অ্যাকচুয়ালি আমরা আগেই করে আসলাম, মনে আসছে আপনাদের? কি এদের মধ্যে B কমন, তাহলে বলেছিলাম 3 আর 4 12, তাহলে B এর মান কত হবে? 12। দেখেন এখানে B কত? 3, এখানে B কত? 4, তাহলে অপশনের মধ্যে 12, এটা 8, আর এখানে এটা যদি 12 হয়ে যায় আপনার, তাহলে 4 গুণ করতে, এখানে কত? 4 কত? 4 2 8, তাহলে 8 12, আর এখানে কত? 3 গুণ করতে হবে, 12 করতে গেলে 15, তাহলে অ্যান্সার হয়ে যায় এটা। আশা করি আপনাদের ভালো লাগবে, আর এই ক্লাসে রেগুলার অঙ্কের ক্লাস নিয়ে আসবে, আর জাদু চলবে, জাদু অঙ্কের, সিরিয়াস বলছি। থ্যাংক ইউ, গুড নাইট। অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করেন, আর অবশ্যই টেলিগ্রাম চ্যানেল সাবস্ক্রাইব করেন ভুলবেন না। আমাদের টেলিগ্রাম চ্যানেল গাফারুল একাডেমি, ফেসবুকেও গাফারুল একাডেমি, আপনার হোয়াটসঅ্যাপে গাফার একাডেমি, ইউটিউবে গাফারুল একাডেমি।